বিশ্বাস করো বন্ধুরা, আমার এই কাজটা করতে যা বিরক্ত লাগে, সব ভালো লাগে। ঘুম থেকে ওইটা যে বিছনাটা গুছানটা যে আমার এত বিরক্ত লাগে তোমার কল্পনার বাইরে। আমি সব ঘরটার সব গুছামো, সব কিছু করুম, বাট বিছনাটা গুছাইতে এই যে ঘুমোতে ওইটা গাদায় গাদায় শীতের দিনে কম্বল বাস করো রে, বিছনা ঠিক করো রে, তারপরে এইটা গুছাও রে, হিটা গুছাও রে, মানে বিছনা রিলেটেড যত কিছু আছে আমার এত ভালো লাগে। বিশেষ করে একটা কথা কই, আমার এটা সত্যি কথা কই, আমি জানো কোনোদিন মশারি টাঙায় ঘুমাই না। কারণ মশারি টাঙ্গানটা যে আবার চারিদিকে গুজনটা টাঙ্গানটা এটা লিয়ে আমার আবার সকালে ঘুমোতে এটা আবার খুলে আবার গুছায় রাখন, এটা আমার এত বিরক্ত লাগে, মানে কল্পনার বাইরে। যে কারণে আমি মশারি টাঙাই না। আমি মশারি ছাড়া ঘুমাইতে ভীষণ ভালোবাসি। আর সবচেয়ে বড় কথা, মশারির ভিতরে ঘুমাইলে না মনে হয় যেমন আমার শ্বাসটা বন্ধ হয়ে যাইতেছে, তখন মনে হয় আমি অক্ষণ আমার শ্বাসটা আটকে দেবো বা অক্ষণ আমি মারা যাবো, আমার কাছে এরকম লাগে। তোমাদের কাছে কার কার কাছে এরকম লাগে প্লিজ আমার জানাবে তো কমেন্ট করে। আর আমার কাছে এই জিনিসটা লাগে। যাই হোক, কথা কথা তো আমার বিছনা গোছানোটা কমপ্লিট হয়ে গেছে। গুড মর্নিং। তো দেখছি পাচ্ছ এখন পেছনে ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার করে লেছে, খাটটা একদম পরিষ্কার করে লেছে। এখন মামি ঘরটা মুছবো। এখন আমি যাবো একটু বাজারে গাছ পাঠা, কিন্তু গাছ পাঠা নি গো, গাছ পাঠা আনতে। আর গাছ পাঠা কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা, কমেন্ট করে জানেও যে গাছ পাঠাটা কি। তো আমি আর আয়ুষ এখন যেতেছি গাছ পাঠা আনতে, তোমরা অবশ্যই কমেন্ট করো। গাছ পাঠা আনতে গেলে তো বাজারে যাইতে হইব, তো চলো যাই বাজারে। কিন্তু স্কুটিটা তো আমি চালাবো, স্কুটি চালার লেগে আমার লগে যা, আর কিছু না। তো চলো আমি যাই, আমি রেডি হই, যাই আমি গাছ পাঠাটা নিয়ে আসি। আর গাছ পাঠা কি জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাইও। এই দেখো বন্ধুরা প্রমাণ, স্কুটি চালানোর লেগে সে শুধু আমার সঙ্গে যাইব, আমার লগে যাওয়ার মানে যে সে স্কুটি চালান। তো আমি হ্যাঁ কই কোন দিন জানি আমারে ধৈরা মানুষ এমন ফিটা দিব, কারণ তোমার 18 বছর হয়েছে না, মাত্র 13 বছর। যদি আমার জিজ্ঞেস করে আমি কি উত্তর দেবো কো, যে তোমার আমি কেটে স্কুটিটা দিছি। পড়াইছি গাছ পাঠার লেগা, গাছ পাঠা পাইছি না, এখন যাই গুলবাজার দিয়ে দিয়ে গিয়ে গাছ পাঠা পাইনি। ক্যামেরাটা গুলো লাগতেছে না, না না তোমাদের লেগে এখন যাই দেখি গুলবাজার পাইনি, চলো। তো দেখো ফেললাম বাজারে এসে সর্বপ্রথম এলাম সিমের বিচি আদা, কারণ গাছ পাঠা রাঁধতে গেলে তো আদা অবশ্যই লাগবো। আর সবচেয়ে বড় কথা যে সিমের বিচি লাগবো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো যে গাছ পাঠাটা কি, তোমরা জানো কি না। যদি জানো অবশ্যই আমার কমেন্ট করে জানাও গাছ পাঠা কি। তো আমার সঙ্গে তো আয়ুষ আসে, দেখতে পাচ্ছ। তো আয়ুষের ফেসটা তো দেখাই দিল। আর এখানে দেখো অনেক ধরনের সবজি, এখানে নিচে তেঁতুলের গুল্লা, এই একটা তেঁতুলের গুল্লার দাম 50 টাকা করে বিক্রি করতেছে। আমার তো দিকে ভীষণ লোভ লাগতেছিল, ভাবছিলাম আমিও লইয়া লাই। তো যাই হোক আমার বাজার কমপ্লিট হয়ে গেছে, আমি গাছ পাঠাও নিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি দেখো কমলা নিতেছি 2 আলি, না সরি 3 আলি মনে কমলা নিয়েছি। তো নিয়ে সেটা এখন যাবো বাড়িতে। তো কমলার সাইজটি কীরকম, খুব সুন্দর না, ছোটো ছোটো, সে বড়ও না সে ছোটো না। আর শীতের দিনে তো কমলা খাইতে ভীষণ ভালো লাগে আমার। তোমরা কীরকম লাগে কমলা খাইতে আবার জানাইও কমেন্ট করে। তারপরে কমলা নিতে নিতে লাগে গেল আয়ুষের ভীষণ খিদা। এখন লয়ে যাবো আয়ুষ, দেখো আয়ুষ কি সুন্দর দাঁড়িয়েছে। আমি আয়ুষ জিজ্ঞেস করছি, আয়ুষ তুমি কিছু খাইবা? ঠিক আছে আমার খিদা লাগছে। আমি চলো তাহলে সামনে একটা টিফিনের দোকান আছে, তোমার নিয়ে যাই। তো নিয়ে গেলাম আয়ুষের টিফিনের দোকানে। দেখো বয়ে গেছে আয়ুষ টিফিন খাইতে। আর আয়ুষের তো মিষ্টির দোকানে ঢুকলে রুটি সবজি পরোটা, এটা আয়ুষের সবচেয়ে প্রিয় খাবার, এটা খাইতেইব। তো যাই হোক আয়া ফেললাম বাড়িতে। সেটা দেখো লাগে গেলাম আমার এই জায়গাটা পরিষ্কার করতে, কারণ এই জায়গাটা সেদিন লেপাই করছিলাম, লেপানোর পরে ফাটাটি লাগাইছিলাম। তো রোজ যদি একটু হালকা হালকা লেপা না দিই, তাহলে তোমার পাঠা যে ফাটা যে দাগ দিয়েছে না, এটি ভেঙে পড়ে যাবো। রেগুলার কয়েকটা করে লেপা দিতে আসি এখানে। তো এখানে চলো ভালো করে আমি লেপা নিই, লেপা সেটা। তারপরে এখানে যে ফুলের টপটি আছে, ফাইনালি ফুলের টপটি এখানে নিয়ে এফরম। তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো, দেখো। আর আমার ছোট্ট বাগানটা তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাও।
জানি অনেকে এসে অনেক মন্তব্য করবো, অনেক বাজে বাজে কমেন্ট করবো, কারণ তারা কাজই বাজে বাজে কমেন্ট করার। কারোর ভালো কিছু কেউ দেখতে পারে না, তারা জানে না যে এটা কাজ করতেছে, বাড়ি ঘরে যাই কিছু করে সব কিছু তুললা ধরে ব্লগের মাধ্যমে দেখায়। তো পারলে তোমরাও করো, তোমরা হাতে একটা স্মার্টফোন আছে, সুন্দর একটা ফোন আছে, তোমরা দিনে সকাল থেকে আপনার রাত্রে অবধি অনেক কিছু করো, তো অনেক কিছু টুকটাক টিডি অল্প অল্প করে শেয়ার করতে পারো মানুষের মাঝখানে, সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করতে পারো, এটার থেকে কিছু আর্নিংও করতে পারো। তো যাই হোক, এসব কথা আমাকে বলবো, যা যা ব্যক্তিগত ব্যাপার, কে কী করবো না করবো আমার দেখার বিষয় না। তো যাই হোক, আমার কমেন্ট বক্সে এসেরা এই বমি করতে আয়ও না, ভালো লাগে না। তো চলো দেখো, তোমার কথা কইতে কইতে আমি অলরেডি এটা আমার লেপা হয়ে গেছে, নিচটা একটু ভালো করে লেপাই করুম, কইরা সেরা তারপরে গাছ টেনে এখানে বসাম। তো চলো। তোকে যারা লিপ্পা সারছি আমার গাছটি সবটি গাছ আইনাই দিয়ে একদম একটা একটা করে তোর এই জায়গাটাতে না রাখলে, আগে তো এই জায়গার মধ্যে গাছটি আসলো, এই জায়গার মধ্যে রাখলে একটু ভালো রৌদ্র লাগবো। তখন সবটি গাছ একটা করে আনুম। তখন ভাবতেছি আগে কোন গাছটি রাখুম, গোলাপটি আগে রাখুম নাকি জবাটি, কারণ গোলাপটি যে আগে রাখি তাহলে কাটা আছে, কাটা লাগবো। তো ভাবলাম যে না, এই গোলাপটি পেছনে রাখুম, আগে জবাটি রাখুম। তো এই চিন্তা ভাবনা করে গাছটি সবটি সিরিয়াল বাই রাখুম। তার আগে কিছু মাটি কিনে আনছিলাম, গাছের গোড়াতে কিন্তু কিছু মাটিতে দম কিনে আনছি, বলতে যে সারের মাটি সব। তো এই মাটিগুলা একটু একটু করে সবটি গাছের গুঁড়ির মধ্যে দিয়া, তারপর ওষুধ আছে ওষুধটা দিয়া তো গাছটি সব গুছাই রাখুন। দেখো গাছগুলা সব গুছাই রাখতেছি আমি। তো চলো তোমরা দেখো আমি গাছটি গুছাই রাখি। তো এখানে আরও কিছু গাঁথা করছিলাম, কিছু ফুল গাছ এনে রাখছি, এই যে আরও কিছু ফুল গাছ আনছি, এগুলো লাগামো। তো ফাইনালি সবগুলা গাছ আমি এখানে গুছিয়ে রেখে দিয়ে চলে, জায়গাটা কীরকম লাগতেছে অবশ্যই তোমরা আমার কমেন্ট করে জানাইও। আর এই গাছগুলো লাগাইলে আরও সুন্দর লাগবো। আর দেখো বাগানে আমার কিছু ফুল ফুটছে, গেন্দা ফুল, কীরকম লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাই। চলো বাই, টাটা, গুড নাইট, আবার দেখা যাচ্ছে কালকে একটা ভিডিওর সাথে।